নমস্কার বন্ধুরা, রিঙ্কির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই রকম ক্রিস্পি ও জুসি চিকেন পকোড়া খেতে কার না ভালো লাগে। মাত্র 10 থেকে 15 মিনিটে কোনো রকম ঝামেলা ছাড়া একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আমি চিকেন পকোড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে এলে এভাবে চিকেন পকোড়া করে খাওয়ালে তারা আপনার প্রশংসা সবসময় করতেই থাকবে। চিকেন পকোড়া বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো বোনলেস চিকেন। চিকেনগুলোকে প্রথমেই আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, চাট মশলা, লঙ্কার গুঁড়ো, ময়দা, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার একটি পেস্ট দেব ও লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আমি এখানে চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যাতে চিকেনগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পকোড়াগুলো ভাজার সময়। এবার সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট পর চলে আসবো ফাইনাল স্টেপে। একটি কড়াই খুব ভালোভাবে গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একে একে ছেড়ে দেবো তেলের মধ্যে। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থাকবে। তাই গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ যখন মনে হবে হয়ে গেছে তখন উল্টে দিতে হবে। চিকেনগুলোকে এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন পকোড়াগুলোর একটি সুন্দর কালার চলে আসবে তখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে পকোড়াগুলোকে তুলে নেব। সবগুলো পকোড়া একটি প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেলে উপর থেকে আমি একটু চাট মশলা ছড়িয়ে দেব। এবার দিয়ে দেব একটু টমেটো সস। আমার চিকেন পকোড়া একদম রেডি হয়ে গেছে। ছোট থেকে বড় যেটা সকলেরই খুবই পছন্দের। সন্ধ্যের সময় চায়ের সঙ্গে এই পকোড়া একবার খেলে বারবার খেতে মন চাইবে। আজকের মতো এখানেই শেষ করছি। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।